সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজ তোমাদের মাঝে আমি একটা অধ্যায়ের সমাধান করে দিব। সেটা হলো উচ্চতর গণিত। এই উচ্চতর গণিতের 11 অধ্যায়ের 4টা পার্ট আছে। অধ্যায়ের নাম হলো স্থানাঙ্ক জ্যামিতি। এখান থেকে 11.1, 11.2, 11.3, 11.4 4টা অধ্যায়ে বিভক্ত। তো আজকে আমি তোমাদের 11.3 এই অধ্যায়টা সমাধান করব। আর আমি আছি তোমাদের সাথে। কেউ খেয়াল করো, 11.3-এর মূল যে বিষয়বস্তু, এই অধ্যায়ের এই স্থানাঙ্কের ভিতরে যত সমাধান করব, এই অধ্যায়ের মূল টপিক হলো আমাদের ঢাল। কিভাবে আমরা কোনো সরলরেখা দেওয়া থাকলে ওই সরলরেখার আমরা ঢাল নির্ণয় করব। তো ঢালটা কী জিনিস সেটা আগে আমরা খেয়াল করি। ঢাল হলো কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ওই সরলরেখার ঢাল বলা হয়। তো খেয়াল করো, কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে ওই সরলরেখার ঢাল। ওই সরলরেখা সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি উচ্চতর গণিতের 11 অধ্যায় নিয়ে আলোচনা করব। 11 অধ্যায়ের ভিতরে আবার 4টা ভাগ আছে। 11.1, 11.2, 11.3, 11.4 এই 4টা অধ্যায়ের ভিতরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব উচ্চতর গণিতের, এটা হলো স্থানাঙ্ক জ্যামিতি, যেটা 11.3। 11.3-এর মূল বিষয়বস্তু হলো ঢাল। এই ঢাল নির্ণয় করা আজকে আমি তোমাদের সাথে আছি। এই ঢালের মাধ্যমে আমরা যদি সমাধানগুলো করি, তো আমরা মূল বইতে তোমার 1 থেকে 7 দাগ পর্যন্ত অঙ্ক আছে, আমরা সবগুলো করতে পারবো। তো ঢালটা কি সেই জিনিসটাকে খেয়াল করি। কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকেই ওই সরলরেখার ঢাল বলা হয়। তো ঢালের আর একটা নাম আছে, সেটা হলো নতি। আমাদের অনেক সময় টিকে এরকম আমরা সবসময় ঢালের সাথেই পরিচিত, কিন্তু টিকে অনেক সময় দিল যে 2টা বিন্দু দেওয়া আছে, এই 2টা বিন্দুর নতি কী, তখন অনেকেই বুঝতে পারে না যে নতিটা কী জিনিস। ঢালের অপর নামই নতি। তাহলে আমরা খেয়াল করি ঢালটাকে কী দ্বারা প্রকাশ করা হয়। ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। এখন খেয়াল করো, ঢাল সমান এম যদি হয়, ঢাল এম সমান কত লেখা যায়? ট্যান থেটা। ঢাল এম সমান কত? ট্যান থেটা। থেটা কি? থেটা হলো কোণের পরিমাপ। এখন আমাদের একটা গ্রাফ অঙ্কন করি, এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ। এখন খেয়াল করো, এইটা এক্স অক্ষকে আর ওয়াই অক্ষ যখন ছেদ করবে, এই মূল বিন্দুতে আমরা এইটার নাম দেবো হলো 0। মূল বিন্দু 0 0, এক্স অক্ষেও 0, ওয়াই অক্ষেও 0। এখন আমাদের 2টা বিন্দুর যদি আমরা ঢাল বের করি, আমরা ধরে নিলাম 2টা বিন্দু, এ বিন্দু 2,3, বি বিন্দু হলো 3,5, যে কোনো 2টা বিন্দু আমরা এই বিন্দু দুটো আগে গ্রাফে বসাবো। তো এইটা হলো এক্স স্থানাঙ্ক, এইটা আমরা x1 ধরবো। এইটা হলো ওয়াই স্থানাঙ্ক, y1। এইটা হলো x2, y2। এখন ঢাল নির্ণয়ের সূত্রটা কি আমাদের আগে জানতে হবে। ঢাল নির্ণয়ের সূত্র, ঢাল ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন, ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন বাই হলো এক্স স্থানাঙ্কের পরিবর্তন। তো আমরা এইটাকে আর একভাবেও বলতে পারি। এক্স স্থানাঙ্কের পরিবর্তন বলতে হলো কোটিদ্বয়ের অন্তর। ওয়াই অক্ষরে কোটি বলা হয়, কোটিদ্বয়ের অন্তর মানে হলো পার্থক্য বা বিয়োগফল। কোটি যে 2টা দেওয়া থাকবে ওই 2টার অন্তর বা বিয়োগফল। আর বাই হলো ভুজদ্বয়ের অন্তর অথবা পার্থক্য। এখন দেখো, কোটিদ্বয়ের পার্থক্য বলতে বোঝা হলো y2 মাইনাস y1। কোটিদ্বয়ের পার্থক্য বলতে y2 মাইনাস y1, আর ভুজদ্বয়ের পার্থক্য বলতে হলো x2 মাইনাস x1। এখন এইখান থেকে আরেকটাভাবে বলা যায় আমাদের, আমরা যদি কখনো y2 আগে লিখি, x2ও আগে লিখতে হবে, y1 পরে, x1 পরে। আর যদি আমি y অক্ষের স্থানাঙ্ক এইভাবে লিখি, y1 মাইনাস y2 বাই হলো x1 মাইনাস x2, এটাও হবে। এখন আমরা কোনটা লিখবো? যে কোনো একটা লিখলে হবে, এটা লিখলে হবে, এটা লিখলে হবে।
কিন্তু খেয়াল রাখতে হবে যদি আমি ওয়াই স্থানাঙ্কের বেলায় y2 আগে লিখি তাহলে x স্থানাঙ্কের পরিবর্তন যখন করব x2 আগে লিখতে হবে, অথবা যদি আমি y স্থানাঙ্কের বেলায় y1 আগে লিখি তখন x স্থানাঙ্কের পরিবর্তন যখন করব x2 আগে লিখতে হবে। এটা খালি খেয়াল রাখতে হবে, তাহলে তুমি যে কোনো সরলরেখার যদি বিন্দু দেওয়া থাকে সেটার থেকে তুমি ঢাল নির্ণয় করতে পারবে। তো এইটা হলো ফোকাস রাখো, আমরা এটা দিয়ে করি সবসময় জন্য y2 মাইনাস y1 বা এলো x2 মাইনাস x1। তো এখন আমরা এই যে দুইটা বিন্দু দেওয়া আছে এই দুইটা বিন্দুর আমরা ঢাল কীভাবে নির্ণয় করব। তো দুইটা বিন্দু আমরা কী আছে, এ বিন্দুর স্থানাঙ্ক হলো 2,3 আর বি বিন্দুর স্থানাঙ্ক হলো 3,5। এই বিন্দু দুটো আগে গ্রাফে বসে আমরা x অক্ষে প্লাস, তো কোন দিকে যাবে, ডান দিকে, কয় ঘর, 2 ঘর, 1 2, আর y অক্ষে 3 বিন্দু, এটা প্লাস উপরে যাবে। তো আমরা ধরে নিলাম এই বিন্দুটার স্থানাঙ্ক, এ বিন্দু কত 2,3 আর বি বিন্দুর স্থানাঙ্ক আছে +3 +5। তো x অক্ষে 3 ঘর, 1 2 3 ঘর, y অক্ষে 5 ঘর, 1 2 3 4 5। এটা আমরা ধরলাম হলো বি বিন্দু কত 3,5। এই বিন্দু দুটো যোগ করলে একটা সরলরেখা আমরা পাবো, এই দুটো বিন্দু যোগ করে একটা সরলরেখা পাই। আচ্ছা খেয়াল করে এবার, এখন এই যে সরলরেখা আমরা এই দুইটার ঢাল বের করব। এই সরলরেখার কোন কোন বিন্দুর, এ বিন্দু ও বি বিন্দুর। তো আগে এ বি সরলরেখা ঢাল, সরলরেখা বা রেখা ঢাল লিখলেই হবে, এ বি সরলরেখার ঢাল। সূত্রটা আমরা কি করছিলাম, জানি যে y2 মাইনাস y1 ডিভাইডেড x2 মাইনাস x1। x2 আর y2 আমরা আগেই এই যে বিন্দু দুটো খেয়াল করছিলাম যে x অক্ষে যে বিন্দু দুটো দেওয়া আছে এটা হলো x1, এটা y1, x2 y2। তো যখন আমরা y অক্ষের পরিবর্তন করব তখন কী হবে, y2 থেকে y1 বিয়োগ করি, y2 মাইনাস y1, y2 কত আছে 5, y2 মাইনাস y1 কত 3 দিলাম 3। এবার নিচে কত আছে, x স্থানাঙ্কের পরিবর্তন, x স্থানাঙ্ক x2 কত 3 মাইনাস, সূত্রে মাইনাস, x1 কত 2, তাহলে 5 বিয়োগ 3 কত থাকে 2, নিচে কত 1 সমান কত 2। এইটি হলো আমাদের এ আর বি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করলাম আমরা। সূত্রটা কী ব্যবহার করলাম, y2 মাইনাস y1 x2 মাইনাস x1। যদি এইটা তোমাদের ফোকাসটা ঠিক থাকে যে আমরা ঢাল নির্ণয় সূত্রটা কি জানি, y স্থানাঙ্কের পরিবর্তন ভাগ হলো s স্থানাঙ্কের পরিবর্তন, অথবা আর একটা জানি কোটিদ্বয়ের অন্তর ভাগ হলো ভুজদ্বয়ের অন্তর। এখন কোটিদ্বয় কী কী, আমাদের y অক্ষের যে বিন্দুগুলো আছে ওটার কোটি বলা হয়, আর s স্থানাঙ্কের যে বিন্দুগুলো তাদের বলা হলো ভুজ। কোটিদ্বয়ের অন্তর বলতে y2 মাইনাস y1 ভাগ হলো x2 মাইনাস x1। এখন আমরা মূল বইয়ের যে অঙ্কগুলো আছে আমি এগুলো তোমাদের করাই দিচ্ছি, খেয়াল করো তোমরা। তাহলে একের কতে কি আছে খেয়াল করো, কতে আছে হলো এ বিন্দু আছে কত 5,-2, বি বিন্দু আছে কত 2,1। এখন এই সরলরেখার ঢাল নির্ণয় করব, এ বি সরলরেখার ঢাল, ঢাল খেয়াল করো, ঢাল কি শিখছিলাম আমরা, y2 মাইনাস y1, y2 কত 1 সূত্রের মাইনাস, y2 মাইনাস y1। এখন y1 কত আছে -2, অবশ্যই ব্র্যাকেট দিয়ে আটকে দেবো, পরের লাইনে আমরা ব্র্যাকেটটা তুলবো। নিচে হলো x স্থানাঙ্কের পরিবর্তন, x2 কত 2, x2 মাইনাস x1, x1 কত 5 +1 -7 নিচে +2, নিচে কত 2 বিয়োগ 5 তাহলে কত হয় -3, উপরে 3 নিচে কত -3 সমান কত -1। এই হলো এবি সরলরেখার ঢাল, কত হলো -1। এখান থেকে আরেকটা জিনিস খেয়াল করতে পারি, যদি দেখি যে ঢাল মাইনাস তাহলে বুঝতে হবে যে এটা হলো স্থূল কোণ হবে। এই যে এক্স স্থানাঙ্কের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটা অবশ্যই স্থূল কোণ হবে। যদি ঢাল প্লাস হইতো তাহলে সেটা হলো এক্স স্থানাঙ্কের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন হবে। অর্থাৎ আমরা এটা থেকে জানলাম যে সূক্ষ্মকোণ হইলে ঢাল প্লাস, আর যদি স্থূলকোণ হয় তাহলে হলো ঢাল মাইনাস। এটা খেয়াল রেখো। এবার আমরা খদাক সমাধান করে দিচ্ছি। তাহলে খদাকে কী কী আছে খেয়াল করো, 3,5, বি বিন্দু আছে -1 -1। এবার সরলরেখার সূত্র, ঢাল নির্ণয় সূত্রটা কি, y2 মাইনাস y1, y2 কত আছে -1, y2 মাইনাস y1 কত +5 দিলাম, x2 -1 সূত্রের মাইনাস x1 কত আছে 3, তাহলে উপরে কত আছে -1 -5 কত হলো -6, -1 আর -3 কত হলো -4। এবার এই মাইনাস বাদ দিয়ে দিয়ে আমরা প্লাস হয়ে যায়,
2 দিয়ে যদি ভাগ করি 2 দিয়ে উপরে যায় কত 3 বার, নিচে কত 2 বার, তাহলে এবি সরলরেখার ঢাল কত 3/2। আচ্ছা এবার আমরা করব গ দাগের সমাধান। এবার দেখো ক খতে আমাদের পূর্ণ সংখ্যা দেওয়া ছিল, কিন্তু গ দাগে একটা চলক ব্যবহার করা হয়েছে টি, ভয়ের কিছু নাই, একই নিয়ম একই সূত্র। আমরা এ বিন্দু আছে কত টি কমা টি, এক্স স্থানাঙ্কেও টি, ওয়াই স্থানাঙ্কেও টি, আবার বি বিন্দুতেও টি স্কোয়ার কমা কত টি দেওয়া আছে। এবার খেয়াল করো, তাহলে এবি সরলরেখা ঢাল নির্ণয় সূত্র কি y2 - y1 ভাগ গেল x2 - x1। এবার y2 কত, এই বিন্দুতে এটা x1 y1 x2 y2, তাহলে y2 কত t মাইনাস x1 y1 কত t, নিচে কত x2 - x1, x2 কত আছে t স্কোয়ার, x2 - x1 কত t। এখন তো টি থেকে টি বাদ দিলে কি থাকে আমাদের 0, নিচে আমরা কিছু করব না কারণ যেহেতু উপরে 0 আসছে, তাহলে আমরা এই 0 বাদে আর বাকি যা দিয়ে ভাগ করব সেটা কি যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এবি সরলরেখার ঢাল কত হলো 0। গ দাগের আনসার এটাই। এবার ঘ দাগে আমরা যাই। ঘ দাগে দেখো কী কী বিন্দু দেওয়া আছে। ঘ দাগে আছে তোমার এ বিন্দু হলো টি কমা টি প্লাস 1, আর বি বিন্দু আছে কত 3t কমা 5t প্লাস 1, এই তো দুটো বিন্দু। এবার ওই একই সূত্র আমাদের ঢাল নির্ণয় সূত্র কি y2 - y2 কত আছে, যেহেতু একাধিক পদ আছে আমরা এই যে একটা কাজ করব, আমরা y2 বলতে y2 যা আছে সেটি বসাবো, কারণ একটা মাইনাস আসবে না তো, এই জন্য আমরা ভুল হওয়ার সম্ভাবনা থাকে যায় অনেক সময়, এই কারণে একাধিক পদ থাকলে তোমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডাকাই দিবা। তাহলে এলো y2 এলো সূত্রের মাইনাস y1 কত আছে t প্লাস 1, y2 - y1, এই যে y2 কত আছে 5t প্লাস 1, আর y1 আছে কত t প্লাস 1, নিচে কত আসবে x2 - x1। আমরা বলবো x2 ও বলবো x2, কিন্তু x2 কী আছে সেটা আমরা খেয়াল করবো। x2 আছে কত 3t, তাহলে x2 - x1 কত t। এবার আমরা ব্র্যাকেটটা তুলি, নিচে কি আছে 3টে টি বিয়োগ 1টা টি, তাহলে কত থাকে 2টে টি, উপরে ব্র্যাকেটটা তোলো 5t প্লাস 1। এখন দেখো ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, মাইনাস দ্বারা ব্র্যাকেটের ভিতরে সবারই গুণ যখন করব সবার ভিতরে যারা যে চিহ্ন আছে সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস টি, আর এই প্লাসে মাইনাসে -1। তো খেয়াল করো উপরে কয়টা টি থাকে 5টা টি বিয়োগ 1টা টি, কত থাকে 4টা টি, আর এই +1 - 1 বাদ যায়, নিচে থাকে কত 2t। এটা কাটাকাটি করলে আমাদের কত থাকে 2। তাহলে এই ঘ দাগের আমাদের কী পেলাম আমরা সমাধান, যে এবি সরলরেখার ঢাল কত 2। তাহলে তো তোমাদের এই দুটায় মানে এই যে এক দাগের অঙ্কে কোনো সমস্যা থাকার কথা না। 2 দাগে এবং আমরা একটু খেয়াল করি 2 দাগে কী কী দেওয়া আছে বিন্দুগুলো একটু বসাই। আগে বিন্দু 3টে বসাইল, এ বিন্দু কত টি কমা 1, বি বিন্দু আছে কত 2, 4, সি বিন্দু আছে কত 1, টি। এখন আমাদের বলছে বিন্দু 3টি সমরেখ। সমরেখ বলতে কি বোঝায়, যদি একটা সরল রেখার উপরে যতগুলো বিন্দু থাকুক, যদি ওই বিন্দু 3টির দ্বারা গঠিত যে সরলরেখাটা হবে ওই সরলরেখার যদি ঢাল দ্বয় সমান হয়, 3টে বিন্দু দিয়ে আমরা একটা জিনিস খেয়াল করি, এই একটা সরলরেখা, তো এই সরলরেখার উপর এই একটা এ বিন্দু, একটা বি বিন্দু, একটা বিন্দু কি সি, এই 3টে বিন্দু থেকে আমরা 3টে সরলরেখা বের করতে পারি, একটা হলো এ বি, একটা হলো বিসি, আর একটা হলো এসি। তো এই 3টে বিন্দুর সরলরেখা থেকে আমরা হয় এ বি অথবা বিসি অথবা সিএ, এই 3টার যে কোনো দুইটা সরলরেখার ঢাল বের করব। 3টে বিন্দু থেকে গঠিত সরলরেখা কটা হবে 3টে, এ বিন্দু বি বিন্দু সি বিন্দু। আবার একটু খেয়াল করি কী কী বিন্দু, এ বিন্দু বি বিন্দু সি বিন্দু যদি এরকম দেওয়া থাকে তাহলে এ বি সরলরেখার ঢাল বের করা যায়, বিসি সরলরেখার ঢাল অথবা এসি সরলরেখার ঢাল বের করা যায়। তো এই 3টে থেকে তুমি যে কোনো 2টা সরলরেখার ঢাল বের করবা, 3টে বের করলে হবে কোনো সমস্যা নেই, আমরা 2টার ঢাল বের করব। তো যদি 2টা সরলরেখার ঢাল যদি আমরা দেখি একই যে এ বি সরলরেখার ঢালও যা, বিসি সরলরেখার ঢাল একই, তাহলে বুঝবো ওই বিন্দু 3টি সমরেখ। তাহলে আমরা বুঝতে পারছি যে সমরেখ হইতে হলে যে এই যে এবি সরলরেখা অথবা বিসি সরলরেখা, এই 2টা সরলরেখার কী বের করতে হবে ঢাল বের করতে হবে। যদি দেখি ঢাল একই বেরোইছে তাহলে বুঝতে হবে যে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু কী হবে আমাদের বিন্দু 3টি সমরেখ হবে। তাহলে আমরা একটু খেয়াল করো,
সমরেখ থেকে আমরা আসবো হলো যে আগে সমরেখ ই করতে হলে আগে লাগবে হলো এবি সরলরেখা ঢাল। এবি সরলরেখা ঢাল কত হবে? এ আর বি বিন্দু, এ বিন্দু কত t,1, বি বিন্দু 2,4। এবি সরলরেখা ঢাল কত? x2 মাইনাস x1 কত 1, আর এক্স স্থানাঙ্কের পরিবর্তন হলো 2 মাইনাস টি, তাহলে উপরে কত থাকে? কত 3, 2 মাইনাস টি। তাহলে এবি সরলরেখা ঢাল বের করলাম। এরপরে কি বের করব? বিসি সরলরেখার ঢাল। যে কোনো দুইটা সরলরেখার ঢাল বের করি আগে। বিসি সরলরেখার ঢাল এবার করবো হলো বি আর সি বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু নিয়ে দেখো এখানে এস স্থানাঙ্ক 2, কত 2, আর এই জায়গা 2,4, আর এই সি বিন্দু হলো 1,4। ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন কত? টি মাইনাস 4 আর কত 1 মাইনাস 2, 1 মাইনাস 2, তাহলে টি মাইনাস 4 নিচে কত থাকে? -1। এখন দেখো আমাদের যেহেতু বলছে বিন্দু তিনটে কি সমরেখ, তার মানে কি তিনটে বিন্দু সমরেখ হইলেই ঢালদ্বয় সমান, ঢালদ্বয় সমান। তাহলে প্রশ্ন মতে ঢালদ্বয় সমান কি কি? এবি সরলরেখার ঢাল কত? 3, 2 মাইনাস টি সমান কত? বিসি সরলরেখার ঢাল কত? টি মাইনাস 4 নিচে কত? -1। আবার খেয়াল করি এই জায়গা যদি তিনটে বিন্দু সমরেখই দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে এবি সরলরেখা অথবা বিসি সরলরেখা অথবা সি সরলরেখা, যে তিনটে সরলরেখা দেওয়া আছে এই তিনটি সরলরেখার ভিতরে আমরা দুইটা সরলরেখার ঢাল বের করবো। ঢাল দেওয়া কী হবে? সমান হবে। তাহলে আমরা এবি রেখার সরলরেখার ঢাল বের করছি কত? 3/2 মাইনাস টি, আর বিসি সরলরেখার ঢাল বের করছি কত? টি মাইনাস 4/-4। যেহেতু বিন্দু তিনটি সমরেখ অর্থাৎ ঢাল দেওয়া সমান, আমরা এখন সমাধান করে টি এর মান বের করবো। আমাদের চাইছে কি টি এর মান। তো আমরা কি করব? 3 দ্বারা -1 গুণ করলে কত হয়? কত? -3। আর এই আর গুণন করি 2 দ্বারা টি গুণ করলে কত হয়? 2t। 2 দ্বারা -4 গুণ করলে কত হয়? -8। -t দ্বারা গুণ করলে -t²। এই মাইনাস কি প্লাস 4t। এবার সমাধানের জন্য আমরা সব এই পাশে নিয়ে আসি। -t² এই পাশে আসলে +t²। আর কি কি আছে? মাইনাস আছে 2t, -4t, -3, -8 এই পাশে আসলে প্লাস থাকে কি t² মাইনাস 4টা টি আর 2টা টি, এটা মাইনাস এটা মাইনাস, তাহলে -6t প্লাস 8 বিয়োগ 3 কত থাকে? 5। এখন আমরা মিডল টার্ম ব্রেক করবো। আমাদের উৎপাদক এখানে কত আছে? t² সহগ 1, এইখানে ধ্রুবক পদ আছে কত? 5। 5 গুণ 1 কত হলো? 5। 5 মানে তো কত? 6। যেহেতু 5 মৌলিক সংখ্যা, 5 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এর গুণনীয়ক কয়টি? 2টি, বা উৎপাদক 2টি। তাহলে 5 বানাতে হবে কত কত? এই পাশে করি t² মাইনাস 5t মাইনাস কত? একটা টি নিলেই হয়, যোগ কত? 5 সমান কত? 0। দেখো এই দুটো গুণ করলে হবে এই দুটোর গুণফল, আর এই দুটো যোগ করলে হবে কোনটা? মাঝখানেরটা। এবার প্রথম দুইটা থেকে কী কমন যায়? টি কমন যায়। টি কমন অর্থ হলো ভাগ করা। টি দ্বারা t² ভাগ করলে কত হয়? একটা টি থাকে, এই টি বাদ যায় -5। যখন দেখবা কোনো কিছু কমন যায় না তখন বুঝবা 1 সবার সাথে এই গুণ আছে। আমরা এখান থেকে কী করবো? একটা -1 কমন নেব। -1 দ্বারা টি রে ভাগ করলে প্লাস টি, এই প্লাস মাইনাসে মাইনাস 1 দ্বারা 5 ভাগ করলে কত হয়? 5 সমান কত? 0। আর আমরা এটা জানি যে মিডিল টার্ম করার পরে যখন আমরা কমন নেব এই ব্র্যাকেটে যেটা আছে এই ব্র্যাকেটে ঠিক তাই আসবে। আমরা এই দুটো থেকে একটা কমন নেই, কী কমন নেব? t-5, বাকি থাকলো কত? t-1 সমান কত? 0। এখন যেহেতু জানি যে দুইটা রাশি গুণফল যদি 0 হয় তাহলে যে কোনো একটা 0 হইতে হবে। তাহলে হয় t-5 সমান 0, অতএব t সমান কত? 5, অথবা t-1 সমান 0, অর্থাৎ t সমান কত? 1। আচ্ছা এখন খেয়াল করো আমাদের টি এর মান বাড়াচ্ছে কত? 2টি। এখন টি যখন আমি 5 বসাবো, এখানে বলছে এই বিন্দু দ্বয় তোমার ভিন্ন ভিন্ন বিন্দু হইতে হয়। যদি একই বিন্দু হয়, দুইটা বিন্দু একই হয়ে যায়, তখন ওই সরলরেখার কী হবে না? একই সরলরেখায় অবস্থান করবে না। এখন আমরা টি এর মান বসাই। টি এর বিন্দু তিনটিতে আগে টি এর মান যদি আমি 5 বসাই তাহলে বিন্দু তিনটি দ্বারা কি কি বিন্দু পাওয়া যায় আমরা সেটা একটু খেয়াল করি। খেয়াল করো টি সমান কত বেরিয়েছে? প্রথমে টি সমান 5 হলে, টি সমান 5 হলে এ বিন্দু কত বেরিল? এর আমরা টি এর জায়গায় কত লাগবো? 5। এই টির জায়গায় কত লাগবো? 5। ঠিক আছে, তাহলে আমাদের বিন্দুগুলো কি ভিন্ন ভিন্ন আসছে। এই বিন্দুর সাথে এই বিন্দুর কোনো মিল নাই, মিল নাই। আবার টি সমান 1 হলে এ বিন্দুর স্থানাঙ্ক কত?
1,1, বি হলো 2,4, সি হলো কত 1,1। আমরা দেখতে পারছি যে এ বিন্দুর স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ক 1, ওয়াই স্থানাঙ্ক 1, সি বিন্দুর স্থানাঙ্ক কত 1,1। দুইটা বিন্দুর স্থানাঙ্ক কী হয়ে গেছে একই বিন্দু হয়ে গেছে। এই কারণে আমাদের টি সমান 1 কী হবে গ্রহণযোগ্য নয়। তাই আমরা লিখে দেবো টি সমান কত 1 গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কী পেলাম টি সমান কত পেয়েছি টি সমান পেয়েছি 5। আমাদের চাইছে কি টি এর মান নির্ণয় করো। ক্লিয়ার? আচ্ছা 2 দাগ গেল। এবার দেখো 3 দাগে তোমার বলছে 3টে বিন্দু সমরেখ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 3টি বিন্দু সমরেখ শর্তটা কি 2টি সরলরেখার ঢাল সমান হইতে হবে। তাহলে খেয়াল করো আমরা বিন্দু 3টে আগে বসাই। বিন্দু 3টা কী কী আছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এ বিন্দু আছে হলো তোমার 0,-3, বি বিন্দু 4,-2, সি বিন্দু আছে কত 16,1। ক্লিয়ার? এখন আগে আমাদের প্রথম কাজ যেহেতু সমরেখ বিন্দু 3টে সমরেখ তার মানে কি একই সরলরেখায় থাকতে হবে। আর কখন আমরা বুঝবো সমরেখ হয়েছে যদি দেখি যে এই 3টা বিন্দু দ্বারা গঠিত সরলরেখার দুইটা সরলরেখার ঢাল কী হয়েছে সমান হয়েছে। তাহলে আগে আমরা এবি সরলরেখার ঢাল বের করি। এবি সরলরেখার ঢাল এ আর বি। তাহলে y2 কত -2, y2 - y1 -1 কত -3 দেওয়া আছে। আর x2 - কত x1 4 - 0। তাহলে উপরে কি থাকে তোমার -2 - কত +3, নিচে কত 4। তাহলে 4 - 2 3 - 2 1, নিচে কত 4। এবি সরলরেখার ঢাল পেলাম আমরা। এরপরে বিসি সরলরেখার ঢাল বের করি। আচ্ছা বিসি খেয়াল করো। এবার বি আর সি বিন্দু নিয়ে গঠিত বিন্দু দ্বয় এইটা আর এইটা। y2 কত 1, y2 - y1 কত -2, x2 - x1, x2 কত 16 - x1 কত 4। এবার এই ব্র্যাকেটটা তুলি আমরা 1 মাইনাস কি +2, 16 - 4 12। তাহলে কত থাকলো উপরে 3, নিচে 12। 3 দিয়ে ভাগ করলে উপরে 1, নিচে 4। কী হয়েছে আমাদের ঢাল এবি সরলরেখার ঢাল কত 1/4, বিসি সরলরেখার ঢাল কত 1/4। যেহেতু ঢাল দ্বয় সমান, ঢাল দ্বয় কি সমান পেয়েছি, যেহেতু ঢাল দ্বয় সমান সুতরাং কি বলা যায় এ, বি, সি বিন্দু তিনটি সমরেখ, অর্থাৎ কি একই সরলরেখায় অবস্থান করে। যেহেতু বিন্দু 3টি ঢালদ্বয় সমান তার মানে কি যে এই বিন্দু 3টি একই সরলরেখায় অবস্থান করে। তাহলে এটা সমস্যা থাকার কথা না। এবার আমরা যাব কত 4 দাগে। 4 দাগে দেখো বিন্দুদ্বয় কী আছে। আগে বিন্দুদ্বয় বসাই। তোমাদের তো বইতে দেওয়াই আছে বিন্দু কত এ 1, -1, বি দেওয়া আছে কত টি, 2, সি দেওয়া আছে t², t+3। এই তো। তাহলে এইটা এখান থেকে আমরা কি বলছে আমাদের যেহেতু বিন্দু 3টি সমরেখ তাহলে আগে আমরা এবি রেখার ঢাল বের করব, বিসি রেখার ঢাল বের করব। ঠিক আছে? এই একটা জিনিস খেয়াল করো তোমরা, এই 2 দাগ আর 4 দাগ একই নিয়মে কোনো চেঞ্জ নেই, শুধু মানের পরিবর্তন। তো খেয়াল করি আগে আমরা এবি সরলরেখা আর বিসি সরলরেখার ঢাল বের করি। তাহলে খেয়াল করো এবি সরলরেখার ঢাল কত এ আর বি। তাহলে y2 কত 2, y2 - y1, -1 কত y1 কত -1। যখনই -1 থাকবে আর সামনে যেহেতু মাইনাস আছে তাহলে কি করা যায় ব্র্যাকেট দিয়ে আমরা আটকাই দেবো, আনালে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। নিচে কত x2 - x1, নিচে কি আছে x1 t-1, আর উপরে কত আছে a +2 কত 3, নিচে কত t-1। তাহলে এবি সরলরেখার সমীকরণ পেলাম। এবার কি বিসি সরলরেখার সমীকরণ। এবার হলো বি আর সি। খেয়াল করো বি বিন্দু ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন কী আছে t+3 এটা হলো কি y2 - y1 কত টি। এক্স স্থানাঙ্কের পরিবর্তন কত আছে t² - কত 2।
পরে যোগ বিয়োগ করা যায় কিছু? হ্যাঁ যায়। টি বাদ দিই, তাহলে আমাদের এই যে থাকে কত 3, নিচে থাকে কত টি স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, তাহলে এখন বলছে কি আমাদের, যেহেতু বিন্দু তিনটি কি সমরেখ, যেহেতু বিন্দু তিনটি কি সমরেখ, তার মানে প্রশ্ন মতে ঢাল দেওয়া কি সমান। ঢাল দেওয়া কী গিয়েছে, একটা এবি সরলরেখা ঢাল পাইছি কত 3/t-1 3/t²-2। এবার আমরা আর গুণন করি, এই 3 দ্বারা এই দুটোর গুণ করলে কী হয় 3t² - 3 দুগুণ কত 6, আর এইটা গুণ করলে কত হয় 3t-3। এবার আমরা এইগুলোকে এই পেশে নিয়ে আসি, তাহলে কী কী থাকে, বা 3t² - 6 - 3t প্লাস কত 3। এবার কি কি থাকে দেখো, 3t² - 3t, আর এখানে কি থাকে -3 সমান কত 0, 1, -1 t, 2 t², এটা ঠিক আছে। এবি সরলরেখা ঢাল কত y2 - y1 x2 - x1, ঠিক আছে। বিসি সরলরেখার সমীকরণ y2 - y1 সরি এটা একটু ভুল হয়েছে, y2 - y1 কত আছে 2, y2 - y1 কত ছিল 2। তাহলে খেয়াল করো এই জায়গায় তোমার y2 মাইনাস কত আছে এটা, তাহলে তোমার কি থাকে উপরে t+1, নিচে কি আছে x2 - x1 কত t। আচ্ছা, এখন খেয়াল করো, যেহেতু বিন্দু তিনটি সমরেখ, প্রশ্ন মতে ঢাল দেওয়ার সমান, এইটা সমান কত আছে t+1, নিচে কত আছে t² - t। এরপর আমরা কোনাকুনি গুণ করি, এই 3 দ্বারা এটার গুণ করলে কত হয় 3t² - 3t। আচ্ছা, এটা একবারে করা যায়, খেয়াল করো a + b আর a - b সূত্রটা কি a² - b²। এরপরে এই দুটোর এই পেশে নিয়ে এসি, সাইড চেঞ্জ, -t² + t² এই পেশে আসলে -t² প্লাস কত 1 সমান 0। কয়টা t² থাকে 3টা t² বিয়োগ একটা t², তাহলে কত থাকে 2টা t² - 3t প্লাস কত 1 সমান 0। এবার মিডিল টার্ম করি, 2 একে কত 2, 2টা বানাইতে হবে কত 3, তাহলে -2টা t - একটা t প্লাস কত 1 সমান 0। প্রথম দুটো থেকে কী কমন যায় 2t, কমন অর্থ কি ভাগ করা, 2t দ্বারা 2t² ভাগ করলে t-1, এই দুটো থেকে 1 কমন যায়, t-1 সমান কত 0। দুই ব্র্যাকেটে একই জিনিস আসছে, একটা কমন নেই, বাকি থাকে কি 2t-1 সমান 0। যেহেতু এই দুটোর গুণফল 0, তাহলে হয় t-1 সমান 0, t সমান কত 1, অথবা 2t-1 সমান 0, 2t সমান 1, অর্থাৎ t সমান কত হাফ। এই তো, যেহেতু এই বিন্দু তিনটে বসাইলে দেখো কোনো মান একই মান হয় কিনা, টি এর মান যদি 1 বসাই 1,2 1,4 না হয় না, তার মানে উত্তর এই দুটোই, টি এর মান কত 1 আর টি এর মান কত হাফ। তাহলে 2 দাগ আর 4 দাগ কিন্তু একই নিয়ম। 5 দাগ আরও সহজ, 5 দাগে তোমার যেহেতু এ বিন্দু আর বি বিন্দু দেওয়া আছে, আর এ বিন্দু আমি সরলরেখা ঢাল কত আছে -1, তো আমাদের প্রথম কাজ হলো এ বি সরলরেখা ঢাল বের করবো, যে ঢাল বের হবে ওইটা সমান -1 হয়ে গেল, সহজ। তো এ বি সরলরেখার আগে ঢাল বের করি, এটা লাগবে না। এ বি দেখো 5 দাগে কি আছে, বিন্দু দুইটা কি কি আছে, এ বিন্দু কত 3, 3p, বি বিন্দু কত আছে 4, p² + 1, এই তো। এখন এ বি সরলরেখার আগে ঢাল বের করি, এ বি সরলরেখার ঢাল কি y2 কত p² + 1, y2 - y1 কত 3p, ক্লিয়ার। এরপরে এক্স স্থানাঙ্ক পরিবর্তন কত, x2 হলো 4 x1 কত 3। এখন তোমার উপরে কোনো কাজ নাই, উপরে যা আছে তাই বসে দিলাম, p² + 1 মাইনাস কত, আর 4 থেকে 3 গেলে কত থাকে 1। এ বি সরলরেখার ঢাল পেয়ে গেছি। এখন দেখো এই সরলরেখার ঢাল কত দেওয়া আছে -1, তাহলে প্রশ্ন মতে আমরা কী লিখতে পারি
পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1 সমান কত -1। নিচের 1 আর দেওয়ার দরকার নেই। পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1, এই -1 এই পেশে নিয়ে আসি, তাহলে কী হবে +1 সমান কত 0। এবারে আমাদের কি কাজ আছে, এই 1 আর 1 যোগ করি। পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 2 সমান কত 0। এখন খেয়াল করো, এই 2 রে বানিয়ে দেবো কত 3, মিডল টার্ম 2 1 2, তাহলে মাইনাস হলো 2p মাইনাস p যোগ কত 2 সমান 0। প্রথম দুটো থেকে কী কমন যায় p কমন গেলে p মাইনাস 2 থাকে, এই দুটো থেকে কিছু কমন না গেলে -1 কমন নেব আমরা, p মাইনাস 2 সমান 0। দুই ব্র্যাকেটে যেহেতু 1 আসছে, কী আসছে p মাইনাস 2 একটা কমন নেই, তো p মাইনাস 2 দ্বারা p মাইনাস 2 ভাগ করলে যে থাকে কেটা p মাইনাস কত থাকে 1 সমান 0 হয়। p মাইনাস 2 সমান 0, অর্থাৎ p সমান কত 2, একটা মান পেয়ে গেলাম। আর একটা, অথবা p মাইনাস 1 সমান 0 বা p সমান কত 1। আমাদের চাইছে কি p এর মান নির্ণয় করো। p এর মান কী পেয়েছি, p সমান 2, p সমান 1। এটা হলো আমাদের কতগুলো 5 দাগ। 6 দাগে 3টা বিন্দু দেওয়া আছে, 6 দাগে 3টা বিন্দু দেওয়া আছে। কি কি বিন্দু দেওয়া আছে খেয়াল করো। a0, b হলো 0b, c হলো 1,1। তার মধ্যে কী বলছে যে এই বিন্দু তিনটি সমরেখ যদি হয়, যদি বিন্দু তিনটি সমরেখ হয় তাহলে আমাদের এইটা প্রমাণ করতে হবে। তাহলে বিন্দু তিনটি সমরেখ তার মানে কি, এবি সরলরেখার ঢাল, বিসি সরলরেখার ঢাল, যে কোনো দুইটা সরলরেখার ঢাল বের করবে। যদি দেখি যে ঢাল দেয় সমান, তাহলে ওইখান থেকে আমাদের ওইটা প্রমাণ করতে হবে। তাহলে এবি সরলরেখার ঢাল নির্ণয় সূত্র কি, এ আর বি, y2 কত প্লাস বি, y2 মাইনাস y1 কত 0, x2 0, x1 কত a। তাহলে বি থেকে 0 বাদ দেই, উপর থেকে বি, নিচে কত -1। এটা কি গেল আমাদের এবি সরলরেখার সমীকরণ। এরপরে আর কোনটা বের করব, বিসি সরলরেখার সমীকরণ। বিসি সরলরেখার সমীকরণ নির্ণয় সূত্র, বিসি সরলরেখার ঢাল, ঢাল নির্ণয় সূত্র বি আর সি। খেয়াল করি, y2 কত 1, y2 মাইনাস y1 বি, x2 মাইনাস x1, x2 কত 1 মাইনাস 0। তাহলে খেয়াল করি উপরে কী থাকে তোমার 1 মাইনাস বি, নিচে 1 বিয়োগ 0 মানে কত 1। এখন যেহেতু বিন্দু তিনটি কি সমরেখ, যেহেতু বিন্দু তিনটি সমরেখ, সুতরাং ঢাল দ্বয় সমান। তা ঢাল দ্বয় কী আছে, এবি সরলরেখার ঢাল কত বি বাই মাইনাস এ সমান বিসি সরলরেখার ঢাল কত 1 মাইনাস বি বাই কত 1। এরপর আমরা আর গুণন করি, 1 দ্বারা বি রে গুণ করলে কত হয় প্লাস বি, মাইনাস এ দ্বারা গুণ করবো, মাইনাস এ দ্বারা 1 রে গুণ করলে মাইনাস এ, এই মাইনাস দ্বারা মাইনাস বি রে গুণ, তাহলে মাইনাস এ মাইনাস এ কী হলো প্লাস এ বি। আমাদের প্রমাণের দিকে একটু খেয়াল রাখতে হবে যে প্রমাণে কোন আকার আছে। তো আমরা এই মাইনাস এ এই পেশে নিয়েছি প্লাসে, প্লাস কি বি সমান কত এ বি। আমরা উভয় পক্ষরে এ বি দ্বারা ভাগ করব, প্রত্যেকটা পদে এ বি দ্বারা ভাগ করে দিই। তাহলে এ বাই এ বি প্লাস বি বাই এ বি সমান কত এ বি বাই এ বি। উভয় পক্ষরে পাশে সাইড নোট দিতে পারো, উভয় পক্ষকে এ বি দ্বারা ভাগ করে। আচ্ছা, এই এ কাটা গেলে এটা বাদ দাও, এ 1 থাকে, বি বাদ দিলে 1, তাহলে তোমার থাকলে কত 1 বাই বি প্লাস 1 বাই এ সমান কত 1। আর একটু করতে পারো যেহেতু এটা আগে আছে, তাই না। তাহলে 1 বাই এ প্লাস 1 বাই বি সমান কত 1। এটাই প্রমাণ করতে বলছি, সহজ, ঠিক আছে, একেবারে সহজ। তো 6 দাগ আর 7 দাগ আবার একই নিয়ম। এটাও 3টে বিন্দু দেওয়া আছে, যেহেতু বিন্দু তিনটে কি সমরেখ, যেহেতু এত বিন্দু কী কী দেওয়া আছে আমাদের সমরেখ দেওয়া আছে, এত এটা একটু ঠিক করো সমরেখ হলে, তাহলে 6 আর 7 একই জিনিস। তো আমাদের বিন্দু তিনটাকে বসাই, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, তিনটা কী কী দেওয়া আছে। তারপরে আমরা কি করব, ঢাল বের করব, সমাধান করব, হয়ে গেল, ঠিক আছে। তাহলে খেয়াল করো আমাদের কি কি আছে। 7 দাগ
এ বিন্দু দেওয়া আছে কত, এ কমা বি, বি বিন্দু আছে বি কমা এ, সেই বিন্দু 1/a 1/b। এখন করে কত, আগে এ বি সরলরেখার ঢাল বের করি। এ বি সরলরেখার ঢাল হলো কত, এ আর বি, ওয়াই টু কত, এ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কত, মাইনাস বি হবে। আর এক্স স্থানাঙ্কের পরিবর্তন হলো বি মাইনাস কেটা এ। এখন দেখো উপর থেকে আমরা একটা মাইনাস কমন নিই, মাইনাস 1 কমন নেই, তাহলে 1 যখন কমন নেব এই প্লাস 1 কী যাবে, মাইনাস সি যাবে, আর মাইনাস বি কী হবে, প্লাস বি ডে আগে লিখলাম, মাইনাস বি কি প্লাস হবে, আর নিচে কি এ, কারণ কি নিচে যেহেতু বি মাইনাস এ আছে আমরা এটা বাদ দিয়ে দেবো, এটা বাদ দিলাম, কি থাকে -1, অর্থাৎ এ বি সরলরেখার ঢাল কত আমাদের -1। এবার বিসি সরলরেখার ঢাল বের করি আমরা। বিসি সরলরেখার ঢাল কত হয়, এটা একটু খেয়াল করো, এটা ভগ্নাংশ আছে, বয়ের কিছু নাই। ওয়াই টু কত, 1/b, এটা হল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কত এ, আর x2 মাইনাস x1, x2 কত 1/a মাইনাস x1 কত 0। ভগ্নাংশের যোগ বিয়োগ মানে কি, লসাগু। আমরা উপরে লসাগু করি, নিচেও লসাগু করি। উপরে লসাগু কত, বি 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 ভাগ করলে 1 থাকে, একক 1 দিয়ে 1 গুণ করলে 1, এটা হর নাই, হর মানে না 1 আছে ধরে নাও, 1 দ্বারা বি ডে ভাগ করলে বি থাকে, এই বি দ্বারা কারে গুণ এ রে, তাহলে কি হলো উপরে এ বি। নিচের লসাগু কত এ এ, আচ্ছা এই এ দ্বারা এ রে ভাগ করলে 1, উপরে কি থাকে 1, এটা হর নাই, সরাসরি গুণ করি এ বি। এবার এই উপরে এই ভগ্নাংশরে এই ভগ্নাংশ দ্বারা ভাগ, তো আমরা কি করব, উপরে ভগ্নাংশটা রাখবো 1 মাইনাস এ বি বাই কত বি, এটা ভাগ আছে, গুণ দিলে কী হবে, এই ভগ্নাংশ উল্টে যাবে, হর কোথায় যাবে উপরে, আর লব আসবে নিচে, এটা বাদ যায়, থাকলো কি এ বাই বি। এটা হলো কি বিসি সরলরেখার ঢাল। এখন তোমার কী দেওয়া আছে দেখো তো, যেহেতু বিন্দু তিনটি কি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ হলে আমরা কি জানি যে ঢাল নয় সমান, তাই ঢাল কত হলো, এ বি সরলরেখার ঢাল হলো -1, আর বিসি সরলরেখার ঢাল কত বেরিয়েছে এ বাই বি। এবার আমরা আর গুণন করব, এবার কি করব আর গুণন করব, এটা নিচেও 1 আছে, এ দ্বারা 1 রে গুণ করলে এ, বি দ্বারা -1 রে গুণ করলে কী হলো মাইনাস বি। এবার মাইনাস বি এই পাশে নিয়ে আসি, এ প্লাস বি সমান কত 0। আমাদের কী প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলছে কি যে এই বিন্দু তিনটি যদি সমরেখ হয় তাহলে প্রমাণ করো এ প্লাস বি সমান কত 0। তাহলে আমাদের কী হচ্ছে, বিন্দু তিনটি সমরেখ, অতএব আমরা দেখলাম যে লাস্টে এ প্লাস বি প্লাস সমান কত 0। তোমাদের আর যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্টে জানাইও। আর এটাই আমার প্রথম ক্লাস, আমাকে যদি তোমরা উৎসাহ দাও, যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে আমাকে জানাবে, আমি আরও বেশি অনুপ্রাণিত হয়ে আমি তোমাদের জন্য পরবর্তীতে আরও অনেক ক্লাস নিয়ে আসবো। তো সবাই ভালো থেকো, সবাই ভালো করে পড়ালেখা করো, আমি তোমাদের সাহায্য সহযোগিতা পাশে থাকার জন্য আমি তোমাদের কথা দিলাম, আমি সামনে আবার অনেক ক্লাস করব, যাতে তোমরা বেশি উপকৃত হও। সবাইকে নমস্কার জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।